আজ ভিডিওটা শুরু করছি খুব ভারী মন নিয়ে। আজ আমার ছেলের সাথে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা মোটর বাইক ওর গায়ের উপর পড়ে গিয়েছিল। আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। এই কথাটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। মা হিসেবে ওই কয়েকটি মুহূর্ত সত্যি খুবই ভয়ের ছিল। তাই মনটা আজ ভালো নেই, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তবুও সংসার থামে না, কাজের মাঝেই আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। দোয়া করবে সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং। কি অবস্থা সবার? আর শুভ সকাল। এখন বাজে 9টা। আর এদিকে দেখো আমরা বাইরে চলে এসেছি। বাইরে কি পরিমাণটাই না কুয়াশা দেখো চারিদিকে। আজকে মনে হয় প্রথম এতটা কুয়াশা দিয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখো বাবু, দেখি বাবা এদিকে দেখো তো। এত কুয়াশার মধ্যে দেখো গাইস, আমি উঠছি ও উঠে চলে এসেছে আমার সঙ্গে ব্রাশ করতে। ব্রাশটা কই? ব্রাশ করো, ব্রাশ করো। এই যে একটা গাড়ি নিয়ে এসে গেছে। গাড়িটাকে জানো তো সকাল সকাল একদম স্নান করিয়ে দিয়েছে। স্নান করে দিয়ে এখন এখানে দিয়ে দিয়েছে, তার জন্য নাকি এখন বলছে ও নাকি শুকাবে। আর এদিকে দেখো গরুর অবস্থা একদম। আমাদের এই শীত করছে, ওদের কেন শীত করবে না বলো তো? আমরা তো এত সোয়েটার জামা মোজা টুপি পরছি, তবুও ঠান্ডা লাগতেছে। সে অবস্থা কিন্তু ওদেরও যাচ্ছে। তাই দেখো চটের বস্তা দিয়ে দিয়েছে ওদের সোয়েটার হিসেবে। তো আমি ওদিকে কিন্তু ব্রাশ করতেছি, আর বাবুও কিন্তু ব্রাশ করতেছে। এখন যাব। আর আজকে কি হবে বলো তো, আমাদের যে উনানটা আছে না, উনানটা একটু পরিষ্কার করতে হবে। কারণ আমাদের পাইপটা মানে পাইপের চুলা তো, পাইপটা একদম ভর্তি হয়ে গেছে। সে কারণে তো হাজব্যান্ডকেও উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু উঠছে না, কারণ ওকে নাকি ভীষণই ঠান্ডা লাগতেছে। তো দেখো, চলো আমরা আগে ব্রাশ করে নিই, তারপরে একবারই চা খেতে যাব। তো পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে কিন্তু একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। উইন্টারের জন্য কিন্তু স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে, তাই এই নিভিয়া সফট ক্রিমটা যে আছে সেটা একটু মুখে অ্যাপ্লাই করে রান্নাঘরে আসলাম। দেখো তো, সকাল থেকে কত সুন্দরভাবে ভিডিওটা শুরু করেছিলাম। কে জানে যে এরকম হঠাৎই একটা দুর্ঘটনা হবে। সবাই মিলে বেশ সুন্দর করে একসঙ্গে চা খেয়ে অনেকগুলো বাসন বের হয়েছে। সবগুলো কুয়োর পাড়ে গিয়ে দেখো কত ভালো করে মেজে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। এইদিকে কিন্তু উনানটা পরিষ্কার করব, সেজন্য কিন্তু হাজব্যান্ড এটা খুলছিল। আর কত মাটি নিচে পড়ে গেছে। তারপরে দেখো পাইপটা খোলার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। তো দেখো পাইপের ভিতরটা একদম দেখাই যাচ্ছে না, এতটা পরিমাণে কালি হয়ে গেছে। এগুলো আসলেই কিন্তু মানে এই জিনিসগুলোর জন্য আমার উনানটা পুরোই ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, একদম ভালোভাবে জ্বলছে না। সেটাই কিন্তু আজকে হাজব্যান্ড আর আমি দুজন মিলে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এটা করতে করতে প্রায় অনেকটাই সময় হয়ে গিয়েছিল, সেজন্য রান্না করতে করতে আর খেতে অনেক লেট হয়ে গেছে। তার মাঝে আবার ওরকম একটা ঘটনা ঘটেছে, সেজন্য আজকের মনটা অনেকটাই খারাপ। তবুও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ কালকের দিনটাও গ্যাপ যাবে, সেজন্য আর কি, মানে গিয়েছে আর কি, কালকের দিনটাও গ্যাপ গেছে সেজন্য আর কি। তো এইদিকে এখন উনানটা দেখো কি অবস্থা হয়ে গেছে। উনানের ভিতর থেকে কতটা পরিমাণে কালি বের হইতেছে, একদম কিন্তু মাটির মতো, দেখেই তোমরা বুঝতে পারবে। তো দেখো তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখিয়ে দিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড হাতার সাহায্যে উঠাচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কালিগুলো। এই কালিগুলোর জন্য কিন্তু উনানটা একদম ভালোভাবে ধরে না। সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন তো লেপে দিতে হবে, তাই না বলো? চারিদিকে একদম কালো কালো হয়ে গেছে। হাজব্যান্ড বলল যে তুমি এগুলো করো, আমি এটা পরিষ্কার করে দিয়ে ভালো করে হাত পাগুলো ধুয়ে নিই। ওই হাত পা ধুতে গিয়েই কিন্তু দেখে যে ওর জামা কাপড়ে অনেকটাই কালি লেগে গেছে। সেগুলো কিন্তু ওইদিকে কুয়ার পাড়ে ছেড়ে অন্য পরে নিয়েছিল। আমি এদিকে এখন কিন্তু মাটির সাহায্যে একটু ভালো করে দিচ্ছি, ওই জয়েন্টটা নইলে কিন্তু বারবার খুলে যাবে, বা জয়েন্টটা দিয়েই কিন্তু জয়েন্টের যে একটু হলো ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাটা দিয়ে কালিগুলো বা ধোঁয়াগুলো বের হবে। তো দেখো, কয়েকদিন আগে কিন্তু উনানটা মুছেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যেহেতু উনানটা ভর্তি হয়ে গেছে, তাই কিন্তু একটু না বেশি কালি হয়ে গিয়েছিল। আজকে আমি ভেবেছিলাম সারাদিন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে ভিডিও শেয়ার করব, কারণ বেশ কয়েকদিন থেকেই তোমাদের সঙ্গে ভালো করে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না।
যদিও দিচ্ছি 2-3 মিনিট থেকে 4-5 মিনিট এরকম আর কি ভিডিও। তো সেজন্য কিন্তু আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে ভিডিওটা শেয়ার করব। সেজন্য কিন্তু বাড়ির সমস্ত কাজবাজ যেহেতু করছি, সে কারণে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। কিন্তু কি কথায় আছে না, যে বিপদ কখনো বলে আসে না। কার বাড়িতে কার সঙ্গে কখন হুটহাট করে বিপদ হয়ে যাবে কেউ আমরা বলতে পারবো না। তবে কি বলতো, আল্লাহ কিন্তু আমাদের সব সময় আগলে রাখে, আমাদেরকে সব সময় হেফাজতে রাখে। সেই জিনিসটা আমি আজকে নিজেও প্রমাণ পেয়ে গেছি। তো এদিকে দেখো, কথা বলতে বলতে উনানটাও কিন্তু লেপে নিলাম। আর উনানটা লেপার সঙ্গে সঙ্গে কিন্তু উনানটা ধরিয়েছিলাম। কারণ কি হয়েছে বলো তো, অনেকটাই লেট হয়ে যাচ্ছিল ওই রান্না করতে। হাজব্যান্ড কিন্তু গিয়েছিল গ্যাস আনতে, তবে না এখন বিয়ের সিজন, সে কারণে কিন্তু সিলিন্ডারগুলো খুব তাড়াতাড়ি গ্যাস দোকান থেকে শেষ হয়ে যাচ্ছে। সে কারণে আমরা 2 দিন থেকে ঘুরে আসতেছে, পাচ্ছে না আমাদেরটা। তো আজকেও গিয়েছিল, আজকে কিন্তু পায়নি। তাই এসে বললো যে চলো দুজন মিলে পরিষ্কার করি, তাহলে কিন্তু উনানতে রান্না করতে পারবে। তো এই যে দেখো, ল্যাপা মোছা একদম কমপ্লিট করে কিন্তু এখন উনানটা জ্বালিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটা বসিয়ে দেব, তারপরে কিন্তু রান্নার জন্য সমস্ত উপকরণ রেডি করব। আর আজকে কিন্তু বেশ কুয়াশা, খুব শীত পড়েছে, তাই হয়তো তোমরা লক্ষ্য করতে পারছো আমি সোয়েটার, জুতা, মোজা এখন পর্যন্ত কিছুই খুলিনি। এইদিকে কালকে যে হাজবেন্ডের সঙ্গে একটু বাজারে গিয়েছিলাম একটা দরকারে আর কি, ওই দরকারটা সেরে আসার পথে লাউ শাক জোর করে নিয়েছিলাম। মানে সবজি বাজার করছিল তখন একটু লাউ শাকটা জোর করে নেওয়া হয়েছে। হাজবেন্ড নেবে না, আমি বলেছিলাম নাও। এই যে দেখতে পাচ্ছ, মাছগুলো হাজবেন্ড ধুয়ে নিয়ে এসলো। আর আমি কিন্তু এদিকে শাকগুলোকে, বাড়ির শাক উঠিয়ে বাছতেছিলাম। ওই তখনই আমাদের ভাতটা হয়ে যায় আর কি। আমি এদিকে ভাতের ফ্যান ঝরাতে এসেই ওইদিকে বাবু কিন্তু গাড়ির মধ্যে ওই গ্ল্যামার বাইকগুলো আছে না, সেই বাইকগুলো, গ্ল্যামার বাইকে উল্টা দিকে উঠেছিল। আর গ্ল্যামার বাইকটা একদম কিন্তু মোটর বাইক আর কি, ওটা ওর উপরে পড়ে গিয়েছিল। তবে আল্লাহর অনেক বড় একটা কালকে আমাদের প্রতি ভালোবাসা ছিল যে বাচ্চাটার কিছু হয়নি। আসলে ও তো ছোট, সে কারণে কিন্তু বাইকের যে গার্ডগুলো ছিল তার ফাঁকার মধ্যে ওর পাটা ছিল। তা না হলে কিন্তু কত বড় যে ক্ষতি হয়ে যেত সেই আল্লাহ মালিকেই জানতো বা জানেন। কি হয়েছে বলো তো, পিছন দিকে একটা সিঁড়ি ছিল, ওই শাশুড়িমার ঘরের সিঁড়িটা, সেই সিঁড়িটা কিন্তু ওর পিঠে লেগেছিল। ওটার জন্য একটু ব্যথা পেয়েছে, তার ছাড়া কিন্তু সব কিছু ঠিক ছিল। আর আমি কিন্তু একবারে আমার বড় যা চিল্লিয়ে উঠেছিল যে কি হচ্ছে বা কেন আওয়াজ করলো, বাইরে গিয়ে দেখে বাইক উপরে আর আমার ছেলে একদম নিচে শুয়ে আছে। তখনই কিন্তু তাড়াহুড়ো করে ও উঠেছিল, মানে আমার বাচ্চাকে, তারপরে দুজন মিলে গাড়িটা উঠিয়ে নিয়েছিলাম। হাজব্যান্ডকে ফোন করে আমার তো একদম সেই টেনশন হয়ে গেছিলো, এতটা জোরে ভয় পেয়েছি যে আর বলার মতো না। আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছে। আমি যখন ফোন করে ডাকি তখন এসে কিন্তু পুরাই ঘামতেছে, এত শীতের মধ্যে পুরাই ঘামতেছে যে আরও কি না কি হয়েছে। এরকমটা আমাদের সঙ্গে একটা বড় বিপদের দিন কালকে পার হয়েছিল। এই ক্লিপটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লিপটা কিন্তু অনেক পরের। কারণ তখন কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, ওকে নিয়েই ছিলাম, ওকে নিয়েই বসেছিলাম আর আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম যে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। ও কিন্তু বিশাল ভয় পেয়ে গেছে এবং কি কান্নাকাটি করছিল। মানে ও কিন্তু কি করবে সেই নিয়েই ভেবেই পাচ্ছিল না হয়তো, সেজন্য কিন্তু এভাবে কান্নাকাটি করছিল আর প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। তো দেখো, কয়েকটা বাসন ছিল, সেই বাসন কুসন মেজে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতগুলো ধুয়ে নিলাম। এখন কিন্তু খাওয়ার পালা। এদিকে রান্না করে নিয়েছি লাউ শাক, তারপরে পালং, বাবরি, আলু, মাছ দিয়ে। তো এইদিকে কিন্তু আমরা এখন খেয়ে নিলাম আর ওইদিকে অর্ধেকটা উঠিয়ে রাখলাম রাতের জন্য। আজকে একবারই করেছি রান্না, কারণ মনটা ভালো নেই, সে কারণে ভাবলাম রাতে আর কিছু রান্না করব না। তবে কিন্তু শুধু বেগুন ভাজিটাই করেছিলাম। এদিকে কলপাড়ে এসে দেখি হালকা ফুলকা পানি পড়তেছে, তাই কিন্তু কয়েকটা কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি। ওই যে তোমাদেরকে বললাম যে কাপড়গুলো ধুইতে হবে, হাজব্যান্ডের নোংরা কাপড়গুলো। কাপড় চোপড় ধুয়ে নিজেও ধুয়ে কিন্তু তাড়াহুড়ো করে চলে আসলাম এই যে আমার কাকি শাশুড়ির বাড়ি।
মানে ওনাদের বাড়ির মেয়ের বিয়ে আর কি, ওনাদের বাড়িতে ননদটার বিয়ে, সেখানে এসে কিন্তু খই বাছলাম সবাই মিলে। খই যে ধান থাকে না, খইয়ের ধানগুলো ফেলে দিয়ে ও এখন সবাইকে ওর জিনিসগুলো দেখাচ্ছে, সবাই দেখতে আসছে। তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো কি কি নিয়েছে। তো দেখো, ও যেহেতু পার্লারেই মেকআপটা করবে আর কি, বিউটিশিয়ানের কাছে বা মেকআপ আর্টিস্টের কাছে, সেজন্য হালকা ফুলকা যেই জিনিসগুলো ওর এমার্জেন্সি সেগুলো নিয়েছে। তো দেখো এখানে জুয়েলারিগুলো আছে। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, জিনিসগুলো কেমন লেগেছে তোমার। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই আমাদের জন্য দোয়া করো।